বৃষ্টির সময় আমরা কিছু কাজ করি যে কাজগুলো করা উচিত নয়। নাম্বার 1, অনেক সময় ঝড় বৃষ্টি শুরু হলে আমরা বৃষ্টিকে গালিগালাজ করি। অতিরিক্ত বৃষ্টি হলে অমুকের বৃষ্টি তমুকের গোষ্ঠী মা বাপ তুলে বা বিভিন্নভাবে বৃষ্টির গালিগালাজ করি বা বৃষ্টির প্রতি বাজে মন্তব্য করি। সুনানে তিরমিজির বিশুদ্ধ সূত্রে বর্ণিত এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এমন কোনো বস্তুকে গালি দেয় বা অভিশাপ করে যেই বস্তু অভিশাপ পাওয়ার উপযুক্ত না, তাহলে সেই জিনিসটা তার দিকে আবার ফিরে আসে। অতএব যত বৃষ্টি হোক, যত ঝড় হোক, দোয়া করব আল্লাহর কাছে এই বৃষ্টিকে, তুফানকে, ঝড়কে কি দিব না, গালিগালাজ করব না। নাম্বার 2, বৃষ্টি অতিরিক্ত হলে বা বৃষ্টি চলাকালীন সময়ে অনেক সময় আমরা মন্তব্য করি আল্লাহর গজব নাজিল হয়েছে, অমুকের কারণে তমুকের কারণে দেশে কি আসছে, গজব নাজিল হয়েছে। কোনো কারণে বৃষ্টি হলো, ঝড় হলো, বন্যা হলো, জলোচ্ছ্বাস হলো, বিশেষ করে সমুদ্র এবং সমুদ্র তীরবর্তী এলাকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত এটা, যে সেখানে ঝড় বৃষ্টি বেশি হয়, আপনি ওটাকে আল্লাহর গজব হিসেবে আখ্যায়িত করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। কোনটা আল্লাহর গজব আর কোনটা আল্লাহর রহমত আর কোনটা আল্লাহর সাধারণ নিয়মের অংশ, সেটা মন্তব্য করতে পারেন শুধুমাত্র নবীগণ, কারণ তাদেরকে আল্লাহ জানায় দেন যে এটা গজব হিসাবে আসছে। এটা কি অনেক সময় আমরা দেখি ক্ষতি বাহ্যিকভাবে, কিন্তু তার পিছনে কি আছে, মঙ্গল আছে। অতএব এটা যে আল্লাহ গজব হিসাবে নাজিল করছেন সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? আল্লাহ তো আপনাকে জানাননি। অতএব এভাবে গড়ে যখন তখন ঝড় তুফান বা জলোচ্ছ্বাস হলে এটাকে গজব হিসাবে মন্তব্য করে, এটা আরেকটা ভুল। আমাদের দেশে বৃষ্টি বাদল বেশি হলে, ঝড় তুফান হলে দেখা যায় মসজিদের ভিতরে বা ঘরের ভিতরে, রুমের ভিতরে জোরে জোরে চিৎকার করে করে আজান দেওয়া হয়। আপনারা দেখে থাকবেন ছোটবেলায় বা এখনও আছে অনেক এলাকাতে, যে ঝড় জলোচ্ছ্বাস শুরু হলে কি দেয়, ঘর বাড়িতে জোরে জোরে আজান দেয়। এই আজান দেওয়া কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত না। ঝড়ের সময়, জলোচ্ছ্বাসের সময় আজান দিতে হবে এরকম কোনো কথা আমরা কোরআন হাদিস থেকে খুঁজে পাই না। এটাও কোরআন হাদিস থেকে প্রমাণিত কোনো আমল নয়। তাহলে আমরা বৃষ্টির সময় এই বৃষ্টিকে গালিগালাজ করা, এটা থেকে আমরা বেঁচে থাকবো। এটাকে আল্লাহর গজব ইত্যাদি বলে মন্তব্য করা, সেটা থেকেও কি করব, বেঁচে থাকার চেষ্টা করব। আর এই বৃষ্টির সময় আজান দেওয়া, এটা নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের কি নয়, সুন্নাহ নয়। অতএব বৃষ্টির সময় নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম যে আমলগুলো আমাদেরকে শিখাই গেছেন সেই আমলগুলো করবো, 6টি আমল। আর এর বাইরে যেগুলো উনি শিখান নেই সেগুলোকে আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টির সময় এবং অন্য সময়, সকল সময় নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের সুন্নাহগুলোকে ফলো করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।